আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি আলোচনা করব খাঁচায় পাখি পালনের সুবিধা। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের আইডিয়া হয়ে যাবে খাঁচায় পাখি পালন করলে কতটা সুবিধা আপনারা পাবেন। খাঁচায় পাখি পালনের মেন সুবিধা হলো পাখি সব সময় সুস্থ সবল থাকবে। দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটি পাখি খুব সুস্থ সবল। আরেকটি সবচাইতে বড় সুবিধা হলো খাঁচায় যে ডিমগুলো পাখি পারে, দেখেন প্রত্যেকটি ডিম খুব ফ্রেশ, একটি ডিমের মধ্যে কোনো ময়লা নেই। দোকানদারেরা এই ডিম খুবই পছন্দ করে থাকেন, কারণ ময়লাযুক্ত ডিম সব সময় 5 পয়সা বা 10 পয়সা কমে বিক্রি হয়, আর পরিষ্কার ফ্রেশ ডিম সব সময় 5 পয়সা বা 10 পয়সা বেশি দামে বিক্রি হয়। অনেক সময় দেখা যায় যারা লিটারে পাখি পালন করে থাকেন তাদের যে ডিমগুলো হয় সেই ডিমগুলো অনেক সময় ধুয়ে তারপর বিক্রি করতে হয়, কিন্তু খাঁচায় এই ডিমগুলো কখনো ধুইতে হয় না বা ধোয়া লাগে না। দেখেন প্রত্যেকটি ডিম মাশাআল্লাহ অনেক ফ্রেশ এবং প্রত্যেকটি ডিম এক সাইজের হয়ে থাকে। তাছাড়াও যারা খাঁচায় পাখি পালন করে থাকেন সব সময় খেয়াল করবেন খাঁচায় ডিমের প্রোডাকশন সব সময় বেশি পাওয়া যায়। যদি লিটারে ডিমের প্রোডাকশন 70 থেকে 75 বা 80% হয়ে থাকে, সেই ক্ষেত্রে খাঁচায় প্রোডাকশন মিনিমাম 85 থেকে 90% এটা সব সময় থাকবে, কারণ খাঁচায় সব সময় পাখি সুস্থ থাকে এবং সব সময় নির্ধারিত টাইম অনুযায়ী পাখি খাদ্য খেয়ে থাকে এবং খাদ্যগুলো পায়। আর লিটারে দেখা যায় পাখি সব সময় যে খাদ্যের পট আছে এই পটের মধ্যে ধানের চিটা বা ধানের খোসা লিটারে যেভাবে পালন করে থাকেন না কেন, সেই ধানের খোসা বা ধানের চিটা খাদ্যের পাত্রের মধ্যে পাখি উঠিয়ে ফেলে, যার জন্য পাখি পরিষ্কার খাদ্য খেতে পারে না। আরেকটি বিষয় হলো খাঁচায় পাখি সব সময় ফ্রেশ পানি পেয়ে থাকে, আর লিটারের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। কারণ দেখা যায় যারা লিটার পাখি পালন করে থাকেন পানির যে পট আছে পানির পটের মধ্যে কোয়েল পাখি মলমূত্র ত্যাগ করে থাকে, যার জন্য ওই মলমূত্র সহ পানি পাখি খায়, যার জন্য দেখা যায় পাখির পেটে বিভিন্ন রকমের গ্যাসের সৃষ্টি হয় এবং পাখির আমাশা দেখা দিতে পারে। আমরা যারা খামারিগণ আছি তারা সকলে চেষ্টা করব খাঁচায় পাখি পালন করার জন্য। খাঁচায় যদি পাখি পালন করে থাকেন তাহলে দেখা যাবে পাখির মলগুলো দেখে পাখির কোনো রোগ হয়েছে কি না সেটি বিবেচনা করতে পারবেন বা সেটি আইডিয়া করতে পারবেন। যদি পাখির কোনো রোগ হয়ে থাকে সেই রোগের ট্রিটমেন্ট সহজেই করতে পারবেন। আর লিটারের ক্ষেত্রে অনেক সময় সেটা বোঝা যায়, আবার অনেক সময় বোঝা যায় না। আমার এখানে পাখি মোটামুটি রয়েছে মহিলা পাখি প্রায় 1400 পিসের কাছাকাছি। আমি এখান থেকে রেগুলার ডিম পাচ্ছি 1200 পিস প্লাস। সেই হিসাব করলে দেখা যায় এখন পর্যন্ত আমি 85% পর্যন্ত খাঁচার থেকে ডিম পাচ্ছি। খাঁচায় পালনের শুধু একটাই অসুবিধা, পাখির যে লিটার আছে এটি 2 দিন পর পর বা 1 দিন পর পর পরিষ্কার করা লাগে। আমি মাঝে মাঝে এগুলো 1 দিন পর পর করি, মাঝে মাঝে 2 দিন পর পর করি। জাস্ট খাঁচায় পালনের একটাই অসুবিধা, আর খাঁচায় পাখি পালনের কোনো অসুবিধা নেই। খাঁচার ভিতর যদি কোনো পাখি অসুস্থ হয়ে থাকে তাহলে সেই পাখিকে আলাদাভাবে বের করে এক্সট্রাভাবে যত্ন করা যায়। দেখেন আমার খাঁচার ভিতরে মাশাআল্লাহ পাখির অবস্থা, প্রত্যেকটি পাখি খুব সুস্থ সবল। আর লিটারে পাখি পালন করলে দেখবেন পাখির যে পিছনের চামড়া আছে বা পিছনের যে
পশমগুলো আছে পাখিগুলো ঠুকরে সব তুলে ফেলে। খাঁচার ক্ষেত্রে সেটা কিন্তু কখনোই হয় না। অল্প পরিমাণ পাখির এই সমস্যা হতে পারে, কিন্তু লিটারে যারা পাখি পালন করে থাকেন তারা প্রত্যেকটি পাখির এই সমস্যাগুলো বেশি দেখা দিয়ে থাকে। আর খাঁচায় পালনের আরেকটি বড় সুবিধা হলো অল্প জায়গায় অধিক পরিমাণে পাখি পালন করা যায়। লিটারে যেমন 1 স্কোয়ার ফিটে 5টি থেকে 6টি পাখি পালন করা যায়, খাঁচায় 1 স্কোয়ার ফিটে 7টি থেকে 8টি পাখি পালন করা যায়। আর খাঁচায় যেহেতু 3 তলা বা 4 তলা বিশিষ্ট খাঁচা হয়ে থাকে বা 5 তলা বিশিষ্ট খাঁচা হয়ে থাকে, সেই হিসাব করলে দেখা যায় যেখানে লিটারে 500 পাখি পালন করা যাবে, সেই হিসাব করলে খাঁচায় পাখি পালন করা যাবে 1500 থেকে 2000। জায়গাও কম লাগে এবং পাখিগুলো সুন্দরভাবে থাকতে পারে। তাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা হলো জামালপুর সদর, গ্রামের নাম হাসিল বটতলা। আমার কাছে পাবেন 1 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, 10 দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা, 15 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা। এছাড়াও 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চাটি নিতে পারবেন। সেক্ষেত্রে আমাকে 10 থেকে 15 দিন সময় দিতে হবে, কারণ মহিলা কোয়েল পাখির বাচ্চা এখন প্রচুর পরিমাণে ক্রাইসিস চলতেছে। আর জিরো বাচ্চা যত ইচ্ছা তত নিতে পারবেন। আমার 4 দিন পর পর হ্যাচিং রয়েছে। যাদের জিরো বাচ্চা লাগবে বাংলাদেশের যে কোনো জেলায় জিরো বাচ্চা নিতে পারবেন। আমার কাছ থেকে মিনিমাম জিরো বাচ্চা নিতে হলে 500 পাখি এবং সর্বোচ্চ 5 থেকে 7,000 পাখি আমার কাছ থেকে নিতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি দয়া করে আমার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারির কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।